রথযাত্রার দিন ভুল করেও খাবেন না এই 5টি জিনিস। এর ফলে সংসারে নেমে আসতে পারে নানা রকম দুর্ঘটনা, অশান্তি, ঝগড়া ঝাঁটি, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা এবং দারিদ্রতার ছায়া। বন্ধুরা, রথযাত্রার দিনে এই 5টি খাবার ভুলেও কারুর গৃহে কোনো সময় তোলা উচিত না। বন্ধুরা, রথযাত্রার সময় এই 5টি খাবার ভুল করেও খাবেন না। হিন্দু শাস্ত্রে রথযাত্রা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন বিশেষ করে পরম পবিত্র ও এই দিন বিশেষ করে রথযাত্রার একটি বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে, যার ফলে জগন্নাথের অশেষ আশীর্বাদে ভক্তদের নানা রকম যে দুর্ঘটনা ও দোষ থেকে মুক্তি পায়। বন্ধুরা, তাই বলা হয় আজকের এই দিনটি অতি পবিত্র। জগন্নাথ যে ব্যক্তির উপরে কৃপা করে থাকে সেই ব্যক্তির কোনো প্রকার দুর্ঘটনা হয় না। এছাড়া নানা রকম অশান্তি, জ্বালা, রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পায়। এবং বিশেষ করে রথযাত্রার দিন কি সেই 5টি খাবার অতি খাওয়া উচিত, যার ফলে জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয়। তো চলুন বন্ধুরা, জেনে নেব। সর্বপ্রথম, জগন্নাথের বিশেষ পূজা আরাধনা ও পবিত্র এই রথযাত্রার দিন ভুল করেও তেতো জাতীয় কোনো সবজি খেতে নেই। বিশেষ করে তেতো জাতীয় যেমন করলা, উচ্ছে এবং বিশেষ করে নিমপাতা, এই জাতীয় খাবারগুলি খেলে অশান্তি নেমে আসে এবং জীবনে থাকা নানা রকম দুঃখ, কষ্ট ও সংসারে অশান্তির আগমন ঘটে। তাই বিশেষ করে বলা থাকে যে রথযাত্রার দিনে ভুল করেও যেন খাওয়া উচিত না এই জিনিসগুলি। এছাড়া রথযাত্রার দিন ভুল করেও খেতে নেই নিমপাতা। নিমপাতার সঙ্গে নানা রকম যেমন তেতো ভাব জড়িয়ে তেমন জীবনের মধ্যে তেতো ভাব চলে আসে। তাই বিশেষ করে নিমপাতা এবং করলা ও উচ্ছে খাওয়া মানা থাকে। এবং বন্ধুরা, বিশেষ করে খেতে নেই কলমি শাক, পুঁই শাক এবং শাক জাতীয় খাবার। গ্রাম বাংলার প্রতিটি মানুষেরই প্রিয় শাক, কিন্তু রথযাত্রার দিন শাক খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এবং কলমি শাক, পুঁই শাক এছাড়া নানা রকম শাক জাতীয় খাবার এই সময় একদমই খাবেন না। বন্ধুরা, তারপরে জগন্নাথের অশেষ কৃপা পাওয়ার জন্য এই দিন আর কি খাওয়া একদমই উচিত না সেটি জেনে নেব। কোনো তেতো জাতীয় খাবার যেমন খাওয়া উচিত না, তেমন বলা হয়েছে এই সময় ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবারও খাবেন না। যেমন বিশেষ করে ডিম, মাছ, মাংস এবং পেঁয়াজ রসুন থেকেও যদি বিরত থাকে নিজেকে। আজকের দিনে বিশেষ করে রথযাত্রার দিনে যদি আপনারা নিরামিষ খাবার আহার করেন, তাহলে এটি আপনার সংসার ও আপনার জন্য অতি মঙ্গলময়। বন্ধুরা, সনাতন ধর্মে কোনো জীবকে হত্যা করে খাওয়া মানা রয়েছে, কিন্তু দিনের পর্যায়ে নানা রকমের মানুষের নিজের জিহ্বার টেস্টের জন্য নানা রকম খাদ্য খেয়ে আসছে এবং সেই কারণে বিশেষ করে অন্তত পুজো কটা দিনে মানা করা হয় সনাতন ধর্মে যে অন্তত পুজো কটা দিন এই জাতীয় খাবার না খেলে সংসার এবং নিজের জীবনেরও নানা রকমের পাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়। জগন্নাথ দেব হলো পুরো জগতের নাথ, তাই উনি জীব হত্যা করে খাওয়া একদমই পছন্দ করে না। তাই বিশেষ করে আপনারা আজকের দিনটি অন্তত রথযাত্রার দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, তার সঙ্গে পেঁয়াজ ও রসুন খাবেন না। এই দিন মসুর ডাল এবং লাল লঙ্কাও খেতে মানা করা হয়ে থাকে। বন্ধুরা, এই দিন বিশেষ করে যারা নেশা জাতীয় দ্রব্য খেয়ে থাকেন তারা অবশ্যই এই দিন কিন্তু নানা রকম নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে সরিয়ে রাখবেন। এই দিন সারাদিন জগন্নাথের নাম গান করে কাটাবেন, ওনার পূজা অর্চনা করবেন। এতে আপনার নানা জীবনে যে সংকট তার হাত থেকে রক্ষা করবে। বন্ধুরা, সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন। রথযাত্রা দিন বিশেষ করে যেসব খাবারগুলি খেতে নেই সেগুলিতেও জানা হলো। এবার জানা হবে যে কি খাবার খাওয়া উচিত এবং কি ভোগ নিবেদন করলে জগন্নাথ দেব অতি প্রসন্ন হবে। বন্ধুরা, জগন্নাথ দেবকে আপনি নিজের মন থেকে যা খাবারই দেবেন উনি তাই সন্তুষ্ট, কিন্তু ওনার খাদ্য তালিকার মধ্যে কিছু খাবার অতি পছন্দ ও অতি প্রিয়। যেমন আমরা যদি কিছু খেতে পছন্দ করে থাকি, আমাদের জন্য যদি 1000 রকম ব্যঞ্জনের মধ্যে আমাদের পছন্দের একটা ব্যঞ্জন দেয় তার থেকে আমরা বেশি খুশি হই। তেমন জগন্নাথ দেবের সব থেকে পছন্দ হলো মগজ লাড্ডু। মগজ লাড্ডু জগন্নাথ দেব অতি পছন্দ করেন, তাই আজকের দিনে বা রথযাত্রার দিনে অবশ্যই জগন্নাথ দেবকে মগজের লাড্ডু অবশ্যই দেবেন।
তার সঙ্গে কাঁঠাল জগন্নাথ দেবের অতি পছন্দের ফল, তাই অবশ্যই কচকচে সুন্দর মিষ্টি কাঁঠাল অবশ্যই জগন্নাথ দেবকে ভোগ স্বরূপ নিবেদন করবেন। বন্ধুরা, বিশেষ করে জগন্নাথ দেবের আরেকটি পছন্দ তালিকায় রয়েছে মালপোয়া। মালপোয়া খেতে জগন্নাথ দেব অতি পছন্দ করেন, তাই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাতাকে অবশ্যই মালপোয়ার ভোগ নিবেদন করতে পারেন। বন্ধুরা, তার সাথে সাথে আপনারা আজকের দিনে জগন্নাথ ভগবানকে কিন্তু গজা অবশ্যই নিবেদন করতে পারেন। জগন্নাথ ভগবান গজা খেতে অতি পছন্দ করেন এবং পুরীতে গেলে আমরা জগন্নাথ দেবকে গজার প্রসাদ হিসাবে ভোগ নিবেদন করি এবং সেই জিনিসটি আমরা প্রসাদ স্বরূপ আমাদের গৃহে আনি এবং আমরা সবাই নিজের পরিবার ও পরিজনকে এই প্রসাদ বিলতি করি। বন্ধুরা, বলা হয় জগন্নাথ দেবে যেমন মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করেন, তেমন কিন্তু উনি খিচুড়ি ভোগ খেতেও অতি পছন্দ করেন। যদি আপনারা ভোগ নিবেদন করতে চান বা ভোগ বানিয়ে জগন্নাথ দেবকে খাওয়াতে চান, তাহলে অবশ্যই খিচুড়ি ভোগ নিবেদন করতে পারেন। এতে জগন্নাথ ভগবান অতি প্রসন্ন হবে। প্রসাদ স্বরূপ অবশ্যই প্রচুর মানুষকে আপনারা বিলোতে পারেন। এর ফলে ওনার আশীর্বাদে আপনাদের সংসার সর্বদাই নানা রকম আপদ বিপদের হাত থেকে রক্ষা পাবেন, আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন। বন্ধুরা, নিজের সামর্থ্য অনুযায়ী অবশ্যই ভগবানের পছন্দের খাবারের মধ্যে একটি খাবারও আপনারা অবশ্যই জগন্নাথ ভগবানকে নিবেদন করতে পারেন। কিন্তু যাই নিবেদন করুন না কেন, জগন্নাথ ভগবানের খাবার তালিকায় অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন। এই দিন ওনার অশেষ আশীর্বাদ কৃপা পাওয়ার জন্য অবশ্যই তুলসী পত্রের মালা নিবেদন করবেন। বন্ধুরা, এই দিন অবশ্যই কর্পূর কিনে নিয়ে এসে জগন্নাথ ভগবানকে ও বলরাম ও সুভদ্রা মাতাকে কর্পূর দিয়ে আরতি করবেন এবং সেই কর্পূরের আরতিটি আপনি আপনার সারা গৃহে অবশ্যই দেখাবেন। প্রতিটি মানুষকে সেই আরতির আশীর্বাদ অবশ্যই দেবেন। বন্ধুরা, এই দিন অবশ্যই ঘরের মধ্যে ধুনো জ্বালাবেন। জগন্নাথ ভগবান অবশ্যই ধুনো অনেক পছন্দ করে থাকেন। এই দিন অবশ্যই ধুনো দিয়ে সারা গৃহে আপনারা আরতি করবেন এবং ধুনো দিয়ে আপনারা সারা গৃহে ভালোভাবে দেখাবেন। এর ফলে ঘরের মধ্যে থাকা নেগেটিভ প্রভাবের যে শক্তি সেটি কমে গিয়ে পজিটিভ এনার্জির বিরাজ করবে এবং তার শক্তি বাড়বে, এবং যত পজিটিভ এনার্জির শক্তি বাড়বে তত আয়, উন্নতি, ধন দৌলত, সুখ, শান্তি, সমৃদ্ধি ঘরের মধ্যে বজায় থাকবে। বন্ধুরা, অবশ্যই এই দিন আপনারা 5টি জায়গায় প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপটি সর্বপ্রথম ঘিয়ের প্রদীপ জগন্নাথের ভগবানের সামনে ওনার নাম করে প্রজ্বলিত করবেন। তারপরে আপনারা তেলের প্রদীপ 4টি প্রজ্বলিত করতে পারেন। যদি আপনার মনে হয় আপনি সবকটি কিন্তু ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। একটি আপনাদের সদর দরজায়, একটি ঠাকুর ঘরে, একটি রান্নাঘরে, একটি ছাদে এবং একটি আপনারা অবশ্যই তুলসী তলার সামনে রেখে দিয়ে আসতে পারেন। যেহেতু রবিবার, তাই রবিবার তুলসী গাছের কিন্তু পূজা অর্চনা করবেন না, জল দেবেন না, ওনাকে স্পর্শ করবেন না। দূর থেকে ওনার নাম করে অবশ্যই প্রদীপটি দেখিয়ে ওনার সামনে প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করবেন এবং অবশ্যই ধুনো সারা গৃহে দেখাবেন। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় বাবা জগন্নাথের জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় বাবা জগন্নাথের জয়।